আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে অনেক ভালো আছেন। আবার আমি আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে একটি পিএলপি ফাইল শেয়ার করব। পিএলপি ফাইলটি হচ্ছে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা পোস্টার ডিজাইন। পিএলপি ফাইল লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তবে ডাউনলোড করার জন্য 6 সংখ্যার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ড 6টি পুরো ভিডিও জুড়ে আপনারা পেয়ে যাবেন। এবং পিএলপি ফাইলটি এডিট করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলেও পেয়ে যাবেন, অথবা আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তবে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক। বলছিলাম পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন। পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য আপনি সরাসরি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা সেই লিঙ্কটি কপি করে আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসছি, আপনারা আপনাদের ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। চলে যাওয়ার পর যে লিঙ্কটি আপনারা কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। তো আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনি ভিডিওতে যে পাসওয়ার্ড 6টি পেয়েছেন সেই পাসওয়ার্ড 6টি এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড 6টি দেওয়া হয়ে গেলে অ্যাক্সেসে ক্লিক করবেন। অ্যাক্সেসে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, আপনি এটার উপরে ক্লিক করবেন। তো আমি এটার উপরে ক্লিক করছি। এটার উপরে ক্লিক করলে 12 সেকেন্ড ওয়েট করতে হবে। তো আপনারা ওয়েট করবেন। 12 সেকেন্ড পর অটোমেটিক্যালি ডাউনলোড লেখা ভেসে উঠবে। তো 12 সেকেন্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 12 সেকেন্ড হয়ে যাওয়ার পর ডাউনলোড লেখাটি ভেসে উঠেছে। তো আমি এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করার সাথে সাথেই আপনার ফোনে থাকা সকল ইমেল এখানে শো করবে। যে কোনো একটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। দেখতে পাচ্ছেন ডান কোণায় 3 ডট আইকন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করে দেবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। এটার উপরে ক্লিক করার সাথে সাথেই ডাউনলোড শুরু হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে গেলে আপনারা সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন চলে যাবেন। আমি চলে আসছি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিতে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আসার পর ডান দিকে করা দেখছেন 3 ডট আইকন, 3 ডট আইকনে ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করার পর ওপেন ডট পিএলপি ফাইল, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর ডট পিএলপি ফাইল রয়েছে, এটার উপরে দেবেন। তো আমি এটার উপরে ক্লিক করছি। এটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার ফোনে যে পিএলপি ফাইলগুলো ডাউনলোড করেছিলেন বা যে পিএলপি ফাইলটি আপনি ডাউনলোড করেছিলেন সেটা এখানে শো করবে। তো এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে দেখতে পাচ্ছেন ওপেন এন্ড অ্যাড, এটার উপরে ক্লিক করে দেবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। এটার উপরে ক্লিক করার সাথে সাথেই পিএলপি ফাইলটি এখানে শো করবে। এখন আপনি চাইলে এই পিএলপি ফাইলের নাম সহ যে লেয়ারগুলো রয়েছে সবগুলো আপনি খুব সহজেই পরিবর্তন করে নিতে পারেন। পরিবর্তন করার জন্য করবেন কি, দেখতে পাচ্ছেন যে পেন আইকন রয়েছে, এই পেন আইকনের উপরে ক্লিক করবেন। তো পেন আইকনের উপরে ক্লিক করছি। পেন আইকনের উপরে ক্লিক করার পর আবার এখানে দেখতে পাচ্ছেন পেন আইকন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর আপনি যে লেখাটি লিখতে চাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর যদি আপনার পিএলপি ফাইলটি এডিট হয়ে যায় তাহলে এখানে দেখতে পাচ্ছেন সেভ আইকন রয়েছে, এই সেভ আইকনের উপরে ক্লিক করবেন। সেভ আইকনের উপর ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে কোয়ালিটিটা আপনারা আলট্রা করে দিবেন। আলট্রা করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলেই সেভ হয়ে যাবে। আজকে পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।